পৃষ্ঠা ৬৮। প্রশ্ন ৫২। জ্ঞানের ক্ষেত্রে নতুনত্ব আসে অভিজ্ঞতা থেকে। ৫৩। সব ঘটনারই কারণ আছে, এরূপ বচনটি হল পূর্বতঃ সিদ্ধ সংশ্লেষক। ৫৪। ব্রিটিশ দার্শনিক হলেন হিউম। ৫৫। হিউমের অভিজ্ঞতাবাদকে বলা হয় নরমপন্থী। ৫৬। মিলের অভিজ্ঞতাবাদ যেভাবে পরিচিত তা হল চরমপন্থী। ৫৭। আমরা জানি যে ডেভিড হিউম হলেন একজন ব্রিটিশ দার্শনিক। এটি কোন ধরনের জ্ঞান? বাচনিক জ্ঞান। ৫৮। চরমপন্থী অভিজ্ঞতাবাদী হিসেবে কার কথা বলা যায়? মিলের। ৫৯। নরমপন্থী অভিজ্ঞতাবাদী হিসেবে কার কথা বলা যায়? হিউমের। ৬০। সংশয়বাদকে কার দর্শনের চরম পরিণতি বলা যায়? হিউমের দর্শনের। ৬১। কার্য ও কারণের মধ্যে অনিবার্য সম্পর্ককে অস্বীকার করেছেন হিউম। ৬২। অতীন্দ্রিয় সত্তার জ্ঞান সম্ভব নয়, একথা বলেছেন কান্ট। ৬৩। যৌক্তিক প্রত্যক্ষবাদী হলেন এয়ার। ৬৪। জন লক হলেন একজন ব্রিটিশ অভিজ্ঞতাবাদী। ৬৫। বার্কলে হলেন একজন অভিজ্ঞতাবাদী। ৬৬। হিউম হলেন একজন সংশয়বাদী। ৬৭। বার্কলে হলেন একজন আত্মগত ভাববাদী। ৬৮। জিসবার্গ হলেন একজন সমাজ দার্শনিক। ৬৯। কান্ট হলেন একজন বিচারবাদী। ৭০। বাক্য বা বচনকে সংশ্লেষক ও বিশ্লেষক বলেছেন অভিজ্ঞতাবাদীরা। ৭১। অভিজ্ঞতাবাদের চরম পরিণতি হল সংশয়বাদ। ৭২। আকারগত প্রত্যক্ষবাদী রূপে গণ্য করা হয় কান্টকে। ৭৩। অভিজ্ঞতাবাদ নির্দেশ করে জ্ঞানের উৎসকে। ৭৪। ইন্দ্রিয় সংবেদন ছাড়া আর অন্য কোনোভাবে জ্ঞান সম্ভব নয়, এ কথা বলেছেন অভিজ্ঞতাবাদীরা। ৭৫। লক, বার্কলে এবং হিউম এরা হলেন অভিজ্ঞতাবাদী। ৭৬। সহজাত ধারণার ধারণা অবান্তর, এ কথা বলেছেন লক। ৭৭। সংশয়বাদী বলা হয় হিউমকে। ৭৮। দার্শনিক ছাড়াও রাসেল হলেন একজন অঙ্কশাস্ত্রবিদ। ৭৯। দার্শনিক লক অধিবিদ্যাকে স্বীকার করেছেন। ৮০। সব দার্শনিকই মনে করেন যে প্রত্যক্ষই জ্ঞানের একমাত্র উৎস, এটি হল মিথ্যা। ৮১। আমাদের সমস্ত ধারণারই উৎস হল মুদ্রণ, এ কথা বলেছেন হিউম। ৮২। মুর মজফলাহস্যুর যে জ্ঞানের ওপর গুরুত্ব দিতে চান তা হল সাধারণ জ্ঞান। ৮৩। আবশ্যিক জ্ঞান বলে কিছুই নেই, এ কথা বলেছেন মিল। ৮৪। অভিজ্ঞতাবাদ অনুযায়ী জ্ঞানের পদ্ধতি হল আরোহাত্মক। ৮৫। ধারণা গঠনের ক্ষেত্রে আমাদের মন নিষ্ক্রিয় থাকে, এ কথা বলেছেন লক। ৮৬। লকের মতে জটিল ধারণা গঠনের প্রক্রিয়া হল তিনটি। ৮৭। লকের মতে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্কুলের ধারণা পেয়ে থাকি তা হল সংযুক্তিকরণ। পৃষ্ঠা ৬৯। প্রশ্ন ৮৮। লকের মতে ছাত্র শিক্ষকের ধারণা গঠিত হয় সম্বন্ধীকরণের মাধ্যমে। ৮৯। কোনো শ্রেণীর অন্তর্গত একটি সাধারণ ধারণাকে গঠন করা হয় অমূর্তীকরণের মাধ্যমে। ৯০। অভিজ্ঞতাবাদীদের মতে ড্যাশ হল জ্ঞানের একমাত্র উৎস। অভিজ্ঞতাবাদীদের মতে ইন্দ্রিয় সংবেদন হল জ্ঞানের একমাত্র উৎস। ৯১। দর্শনের ক্ষেত্রে ফ্রান্সিস বেকন ড্যাশ পদ্ধতির অনুসরণ করেন। দর্শনের ক্ষেত্রে ফ্রান্সিস বেকন আরোহ পদ্ধতির অনুসরণ করেন। ৯২।
মিলের মতে গাণিতিক বাক্যগুলি আরোহাত্মক। 93, মিলের মতে সমস্ত প্রকার জ্ঞানই হল সম্ভাব্য। 94, লকের মতে ধারণা গ্রহণের সময় মন থাকে নিষ্ক্রিয়। 95, হিউম প্রত্যক্ষকে দুভাগে ভাগ করেছেন ড্যাশ ও ধারণা, ইন্দ্রিয়জ ও ধারণা। 96, লক প্রত্যক্ষকে দুভাগে ভাগ করেছেন সংবেদন ও ড্যাশ, সংবেদন ও অন্তর্দর্শন। 97, বার্কলে হলেন লকের ঠিক ড্যাশ দার্শনিক। বার্কলে হলেন লকের ঠিক পরবর্তী দার্শনিক। 98, লক দু প্রকার ধারণার কথা বলেন, সরল ও ড্যাশ, সরল ও জটিল। 99, বার্কলের দর্শনের যৌক্তিক পরিণতি হল আত্মকেন্দ্রিকতাবাদ। 100, হিউমের মতে ড্যাশ হল ইন্দ্রিয়জের অনুগামী, হিউমের মতে ধারণা হল ইন্দ্রিয়জের অনুগামী। 101, আত্মকেন্দ্রিকতাবাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বার্কলে ড্যাশ অবতারণা করেছেন, ঈশ্বরের অবতারণা করেছেন। 102, হিউমের মতে কার্য ও কারণের মধ্যে কোনো ড্যাশ সম্বন্ধ নেই, আবশ্যিক সম্বন্ধ নেই। 103, এয়ার হলেন একজন ড্যাশ দার্শনিক, এয়ার হলেন একজন যৌক্তিক অভিজ্ঞতাবাদী দার্শনিক। 104, বার্গসন হলেন একজন ড্যাশ দার্শনিক, স্বজ্ঞাবাদী দার্শনিক। 105, নামবাদী রূপে যাকে উল্লেখ করা হয় তিনি হলেন বার্কলে। 106, ড্যাশ মতে ধারণা গ্রহণের সময় মন নিষ্ক্রিয় থাকে, লকের মতে ধারণা গ্রহণের সময় মন নিষ্ক্রিয় থাকে। 107, ড্যাশ মতে বুদ্ধিতে এমন কিছুই নাই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, লকের মতে বুদ্ধিতে এমন কিছুই নাই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। 108, একজন অভিজ্ঞতাবাদ বিরোধী দার্শনিক হলেন দেকার্ত। 109, হিউমের মতবাদের শেষ পরিণতি হল সংশয়বাদ। 110, সকল কার্যের কারণ আছে ড্যাশ অর্থে ব্যবহৃত হয়েছে, বিশ্লেষক অর্থে ব্যবহৃত হয়েছে। 111, পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত হলেন লক। 112, বস্তুবাদ জ্ঞানের যে দিকটিকে উন্মোচিত করে তা হল জ্ঞানের প্রকৃতি। 113, বস্তুবাদ ছাড়া জ্ঞানের প্রকৃতি সম্বন্ধীয় আরেকটি মতবাদ হল ভাববাদ। 114, ইমানুয়েল কান্টকে বলা হয় বিচারবাদী। 115, জ্ঞানের ক্ষেত্রে যিনি ইন্দ্রিয় ও বুদ্ধির সমান অংশীদারিকে স্বীকার করেন তিনি হলেন 115, জ্ঞানের ক্ষেত্রে যিনি ইন্দ্রিয় ও বুদ্ধির সমান অংশীদারিকে স্বীকার করেন তিনি হলেন কান্ট। 116, হেগেল কোন ধরনের দার্শনিক? ভাববাদী। 117, কান্টের দার্শনিক মতবাদ কী নামে পরিচিত? বিচারবাদ। 118, বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, একথা বলেছেন লক। 119, মনাদ বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন লাইবনিজ। 120, জানা ক্রিয়াপদের অর্থ হল তিনটি। 121, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন লক। 122, কোনটি কর্মকৌশল অর্থে ব্যবহৃত হয়েছে? আমি সাঁতার কাটতে জানি। 123, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন বার্কলে। 124, বাচনিক জ্ঞানের তিনটি আবশ্যিক শর্ত আছে। 125, জ্ঞান হল ধারণার অনুষঙ্গ বলেছেন হিউম। পৃষ্ঠা 70। প্রশ্ন 126,
ফুলটি হয় লাল, বচনটি হলো একটি বর্ণনাত্মক বচন। 127, রামানুজ হলেন একজন দার্শনিক, বচনটি হলো ব্যক্তি গ্রাহক বাক্য। 128, প্রাকৃতিক দৃশ্যটি সুন্দর, বাক্যটি হলো মূল্যসূচক। 129, যে বাক্য অবশ্যই সত্য বা মিথ্যা হয় তাকে বলে অবশ্যম্ভব বাক্য। 130, যে বাক্যের সত্যতা মূলত অভিজ্ঞতার উপর নির্ভরশীল তা হল পরতঃ সিদ্ধ বাক্য। 131, পরতঃ সিদ্ধ বাক্যগুলি হল সংশ্লেষক বাক্য। 132, পরতঃ সিদ্ধ বাক্যগুলিকে বলা হয় আপত্তিক। 133, জ্ঞানের মৌল ভিত্তিতে ইন্দ্রিয় অভিজ্ঞতার অবস্থানে উৎসারিত হয় অভিজ্ঞতাবাদ। 134, অভিজ্ঞতাবাদের প্রকার হল দুটি। 135, রিজন অ্যান্ড এক্সপিরিয়েন্স গ্রন্থটির রচয়িতা হলেন ওয়ালশ। 136, প্রকৃত জ্ঞান হল আবশ্যিক ও তথ্য বিষয়ক, একথা বলেন কান্ট। 137, জ্ঞানের ক্ষেত্রে দুটি উপাদানের কথা বলেছেন কান্ট। 138, কান্টের মতে জ্ঞান গঠিত হয় আকার ও উপাদান উভয় দিয়ে। 139, কান্টের মতে গাণিতিক বচনগুলি হল আবশ্যিক ও তথ্য বিষয়ক। 140, জ্ঞানের উৎপত্তিতে বুদ্ধি ও অভিজ্ঞতার প্রয়োজন বলে দাবি করেছেন কান্ট। 141, লক সহজাত ধারণাকে স্বীকার করেছেন, উক্তিটি হল মিথ্যা। 142, হিউম হলেন একজন নরমপন্থী অভিজ্ঞতাবাদী, উক্তিটি হল সত্য। 143, মনকে অলিখিত কাগজের সঙ্গে তুলনা করেছেন লক। 144, নলেজ ইজ পারসেপশন অফ এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্ট অফ আইডিয়াস, অভিমতটি হল লকের। 145, বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ে ছিল না, উক্তিটি হল লাইবনিজের, এটা মিথ্যা। 146, লকের মতে ধারণা গ্রহণের ব্যাপারে আমাদের মন হল নিষ্ক্রিয়। 147, লকের মতে ধারণাগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে আমাদের মন হল সক্রিয়। 148, লকের মতে ধারণাসমূহের মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করাই হল জ্ঞান। 149, ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংযোগে গঠিত হয় ইন্দ্রিয়জ ধারণা। 150, ধারণার জনক হল ইন্দ্রিয়জ, বিবৃতিটি হল সত্য। 151, ইন্দ্রিয়জ ছাড়া ধারণা হতে পারে না, বিবৃতিটি হল সত্য। 152, জটিল ধারণা গঠনের ক্ষেত্রে সরল ধারণার ভূমিকা আছে, বিবৃতিটি হল সত্য। 153, হিউমের মতে বিচ্ছিন্ন সংবেদনগুলি সংবদ্ধ হয় তিনটি নিয়মের দ্বারা। 154, এমন কোনো জ্ঞান নেই যা অভিজ্ঞতা প্রসূত নয়, বলেছেন মিল। 155, সব কাক হয় কালো, এটি যে বিষয়ক জ্ঞান তা হল তথ্য বিষয়ক। 156, 2+2 = 4, এটি যে বিষয়ক জ্ঞান তা হল ধারণার সম্বন্ধ বিষয়ক। 157, অন্যান্য বিজ্ঞানের ন্যায় গণিত ও যুক্তিবিদ্যার পদ্ধতিকে যাঁরা আরোহী বলেন তাঁরা হলেন চরমপন্থী অভিজ্ঞতাবাদী। 158, মিল এবং বেকনকে বলা হয় চরমপন্থী অভিজ্ঞতাবাদী। 159, গণিত ও যুক্তিবিজ্ঞান যা নিয়ে আলোচনা করে তা হল ধারণার সম্বন্ধ। 160, গণিত ও যুক্তিবিজ্ঞানের জ্ঞান হল আবশ্যিক। পৃষ্ঠা 71, প্রশ্ন 161, জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয় অভিজ্ঞতার সঙ্গে যাঁরা বুদ্ধিকেও স্বীকার করেন তাঁরা হলেন নরমপন্থী অভিজ্ঞতাবাদী। 162, জ্ঞান লাভের ক্ষেত্রে ইন্দ্রিয় অভিজ্ঞতার সঙ্গে যাঁরা বুদ্ধির ভূমিকাকে অস্বীকার করেন তাঁরা হলেন চরমপন্থী অভিজ্ঞতাবাদী। 163,
জ্ঞান লাভের ক্ষেত্রে বুদ্ধির সঙ্গে অভিজ্ঞতাকেও যাঁরা স্বীকার করেন তাঁরা হলেন নরমপন্থী বুদ্ধিবাদী। 164। জ্ঞান লাভের ক্ষেত্রে বুদ্ধি ছাড়া আর সব কিছুকেই যাঁরা অস্বীকার করেন তাঁরা হলেন চরমপন্থী বুদ্ধিবাদী। 165। পূর্বতঃ সিদ্ধ বাক্যগুলি হল বিশ্লেষক। 166। পরতঃ সিদ্ধ বাক্যগুলি হল সংশ্লেষক। 167। কোনো ত্রিভুজ নয় বৃত্ত, এরূপ বাক্যটি হল পূর্বতঃ সিদ্ধ বিশ্লেষক। 168। সব কাক হয় কালো, এরূপ বাক্যটি হল পরতঃ সাধ্য সংশ্লেষক। 169। মূল্য বিষয়ক বাক্যকে অস্বীকার করেছেন অভিজ্ঞতাবাদীরা। 170। অধিবিদ্যাকে যাঁরা অস্বীকার করেন তাঁরা হলেন অভিজ্ঞতাবাদী। 171। অভিজ্ঞতাবাদীদের মতে মৌলিক ধারণা গঠনের ক্ষেত্রে মন থাকে নিষ্ক্রিয়। 172। অভিজ্ঞতাবাদীরা সহজাত ধারণাকে অস্বীকার করেছেন। 173। জ্ঞানের নূতনত্ব আসে অভিজ্ঞতা থেকে। 174। জানার সবল ও দুর্বল অর্থের মধ্যে পার্থক্য করেছেন জন হসপার্স। 175। প্রতিটি ঘটনার কারণ আছে, এরূপ ভৌতবিজ্ঞান লব্ধ বচনটি হল আবশ্যিক ও তথ্য বিষয়ক। 176। সমস্ত মানুষের মনে সহজাত ধারণার কোনো অস্তিত্ব নেই, এ কথা বলেছেন লক। 177। ঈশ্বর ও নৈতিক নিয়ম সম্বন্ধীয় ধারণাগুলি সব মানুষের মধ্যে একইভাবে নেই, বলেছেন লক। 178। আগুন সম্বন্ধে সকলের ধারণা এক হতেও তা সহজাত নয়, বলেছেন লক। 179। আমাদের মন হল সংবেদন ও অন্তর্দর্শন নামক দুটি জানালা বিশিষ্ট একটি অন্ধকার ঘর, একথা বলেছেন লক। 180। সকল মানুষ হয় মরণশীল বাক্যটি হল পরতঃ সাধ্য সংশ্লেষক অবশ্যম্ভব বচন।